আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি। আজকের গল্প রোববারের বাজার। গল্পটি তাহলে শুরু করি। আরে তমাল, তুই তুই এই পাড়ায় থাকিস নাকি? হ্যাঁ রে, বেশি দিন না, এই মাস ছয়েক। ও, তা তুই আগে দক্ষিণ পাড়ায় থাকতিস না? এদিকে কি ফ্ল্যাট কিনে নাকি? না না, ফ্ল্যাট কিনবো কিভাবে? সামান্য চাকরি, সামান্য বেতন, মেয়ে বড় হচ্ছে, তার টিচার, এরপরে হাতে আর কি থাকে যে ফ্ল্যাট কিনবো? ভাড়া এসেছি। তুই তো এই পাড়ারই পুরনো লোক, তা কাকু কাকিমা কেমন আছেন রে? আছে একরকম, বয়স হলে যা হয় বুঝিসই তো। আমি পুরনো বাড়িতে থাকি না রে, প্রায় 3 বছর হলো বাড়ির কাছাকাছি একটা ফ্ল্যাট কিনেছি। তুই হয়তো চিনবি, স্কাই টাওয়ার, ওটার 3 তলায়। হ্যাঁ হ্যাঁ, দেখেছি, ওটা তো বেশ সুন্দর একটা অ্যাপার্টমেন্ট। আসিস একদিন। তা তুই কার বাড়িতে ভাড়া এসেছিস? ওই যে রে, অবনী ঘোষ লেনে ঢুকে ডান হাতে 6 নম্বর বাড়িটা, সুবোধ পালিতের। ওই বাড়ি? আছিস কি করে রে? ওটা তো একটা ভূতের বাড়ি টাইপ। বুড়ো বুড়ি থাকে ওই সুবোধ পালিত আর ওনার ওয়াইফ, ওনারা নিঃসন্তান। বাড়িটা মেরামত করে না। বলতো আমি অন্য বাড়ি খুঁজে দে? না রে, ভাড়া কম হওয়াতে আমার সুবিধেই হচ্ছে। বেশি ভাড়া কি করে দেব বল? কেন, বৌদি চাকরি করে না? এখন একজনের ইনকামে কি আর হাত পা মেলে থাকা যায় রে? আমার বউ তো চাকরি করে। আমি আমার বউকে পুরো স্বাধীনতা দিয়ে রেখেছি। লেখাপড়া শিখেছ, চাকরি করো। ঘরে বসে হাতাখুন্তি নেড়ে কি হবে? বউয়ের আবার একটু রান্নার শখ ছিল, বুঝলি। আমি বলেছি, রান্না করার জন্যে কি পড়াশোনা করেছো নাকি? ভালো রান্না তো সবাই পারে। এখন অবশ্য আর সময়ও পায় না, আর আমিও পছন্দ করি না বউ রাঁধুক। তাই ওই একজনকে রেখে দিয়েছি, সেই রান্না করে। বিদিশাও একটা চাকরি করতো, বাড়ি থেকে বেশ খানিকটা দূরে। তারপর মেয়ে হলো। মেয়ে, সংসার, চাকরি সব নিয়ে একেবারে হাঁপিয়ে উঠছিল বেচারি। আমাকে জিজ্ঞেস করলো কি করবে। আমি বললাম, দেখো সেটা, কষ্ট হলেও এদিক ওদিক করে আমি সংসার চালাতে পারবো। তাই ওকে বললাম, তোমার যেটাতে সুবিধে সেটাই করো। এখন মেয়ে বড় হওয়াতে আবার ইচ্ছে হয়েছে কয়েকটা ছেলে মেয়েকে পড়ায় দেখি বাড়িতে। বিরাট ভুল করেছে বৌদি এটা। আমি হলে আমার বউকে আর যাই হোক চাকরি ছাড়তে দিতাম না। যাকগে, রোববার কি বাজার করলি? আমি আজ একটু গলদা চিংড়ি নিলাম, বুঝলি। বউ আবার চিংড়ি ভালোবাসে না, দেখলে একটু গজগজ করবে। সে করুকগে, রোববার একটু ভালো মন্দ খাবো না? আমার রান্নার মাসি আবার মালাইকারিটা দারুণ রাঁধে। আমি ওই অল্প করে মুরগি নিলাম। মা মেয়ে দুজনেই ভালোবাসে আলু দিয়ে মুরগির ঝোল। আমিও যে ভালোবাসি না তা অবশ্য নয়। তা আজ আসি রে দীপক, বাজারটা দিতে হবে তোর বৌদিকে। একদিন আয়, জমিয়ে আড্ডা হবে। বৌদিকে নিয়েই আয়। যাব যাব, আসি রে। এখানেই যখন এসেছিস, দেখা তো হবেই। আজকের গল্প এখানেই সমাপ্ত। কলমে দেবশ্রী চক্রবর্তী, পাঠে জয়তী। ধন্যবাদ।